এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পাও অথবা যে কোনো একজনকে পাও, মাকে পাও অথবা বাবাকে পাও, তাদের কোনো আচরণের কারণে উফ শব্দ পর্যন্ত করবা না। তাদের সামনে উফ। আল্লাহ এত মানুষ দেখে, তোরে কেন না দেখে না? নাউজুবিল্লাহ বড় করে বলেন না। উফ শব্দ পর্যন্ত বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে বড় করে কথা বলা তো দূরের কথা, উফ শব্দ পর্যন্ত বলা সন্তানের জন্য জায়েজ নাই। 3 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না, দমকের সুরে কথা বলবে না। এন্ডিলে গল্লে ঘর নইলে ঘরতন বাইরে করে দিয়াম, এন্ডিলে ফোয়া আছে না নাই, কথা বলেন না কেন? ছেলেরা বলে আমার কথা শুনলে শুনো, আমার কথা শুনলে শুনো, আমার বিবির কথা শুনলে শুনো, আমার স্ত্রীর কথা শুনলে শুনো, না হয় ঘর থেকে বের করে দেব, না হয় তোমার খরচপাতি কমাই দেব। এই সমস্ত দমক দিয়ে পর্যন্ত মা বাবার সাথে কথা বলা যাবে না। কোরআন থেকে বলছি ওয়ালা তানহারহুমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা। ভদ্র ভাষা মানে তাদের সাথে নরম সুরে কথা বলবা, সহজ ভাষায় কথা বলবা। এখন আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমার মা বাবা অজ্ঞ। আমি যদি তাদের সাথে ইংলিশের মধ্যে ফেটাং ফটং করি, তাহলে আমার মা বাবা যদি না বুঝে আমার উপর রাগ করবে। বলছি একটা, বুঝছে আর একটা, এরকম কথাও মা বাবার সাথে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলো, বুঝে মতো কথা বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। 6 নম্বর, তাদের জন্য দোয়া করতে হবে, ও আল্লাহ আমি যখন ছোট ছিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, আমি পায়খানা করেছি, কোনোদিন উফ শব্দ পর্যন্ত বলে নাই, কোনোদিন এটা নিয়ে মাথা ব্যথা করে নাই। শীতকাল গভীর রজনীতে পায়খানা করে দিয়েছি, আমার মা অনেক কষ্ট করে গরম পানি দিয়ে আমাকে পায়খানাগুলো ধুয়ে দিয়েছে, আমাকে পায়খানার বিছানায় রাখে নাই সকাল পর্যন্ত, আমাকে কত কষ্ট করে কত যত্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সব সময়, আল্লাহ আমি ছোট থাকতে আমার মা বাবা আমাকে যেমনি ভাবে কষ্ট করে লালন পালন করেছে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, আমাকে যেমন তারা রহম করে পালন করেছে, আপনিও তাদের উপর রহম করুন। সব সময় দোয়া করবেন কি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 6টা হক, 10টা হক পাই মা বাবা আমাদের কাছে, 10টা হক পাই। তার মধ্যে 6টা হক হলো মা বাবা জীবিত থাকতে পূরণ করতে হবে, আর 4টা হক মৃত্যুবরণ করার পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করো। তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষভাবে আজকের আয়োজন যারাই করেছে, বিশেষভাবে সাচিপাড়ার তরুণ সমাজ, সর্বস্তরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আয়োজনকে আল্লাহ যাতে কবুল করে, সকলে দোয়া করব। এই মাহফিলের জন্য দোয়া করব। বিশেষভাবে আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য এই মাহফিলকে উদ্দেশ্য করে দোয়া করব। প্রবাসী ভাইরা যারা আছেন তাদের মাধ্যমেও আজকের মাহফিল হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করব। সবার শুকরিয়া জ্ঞাপন করছি এত সুন্দর একটা দিনের মাহফিল, দিনী মাহফিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
সর্বপ্রথম রব্বে কায়নাতের দরবারে কালিমাতুর শুকর আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদের মতো কিছু নগণ্য গুনাহগার বান্দাকে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে দ্বীনের মাহফিলে এসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার ভক্তির সহিত কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। একটা মাছি, একটা পিঁপড়া, একটা কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, এটার মধ্যে একটা উদ্দেশ্য আছে। আমরা মনে করি সাপ বিচ্ছু আমাদেরকে কামড় দিলে আমরা মারা যাই। এই সাপ বিচ্ছুকেও আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই, কোনো একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। বিশেষভাবে আল্লাহর সমস্ত মখলুকাতের মধ্যে মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য। সবাই আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আমার সাথে কথা বলবেন সবাই। উদ্দেশ্য কয়টা? একটা। আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন কে? বড় করে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে নাকি নাই? উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? টাকা কামাবো, লক্ষ লক্ষ টাকা কামাবো, টাকা কামাই আল্লাহকে টাকা দেব, নাউজুবিল্লাহ, এই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, জিন্নাত আর মানুষদেরকে শুধুমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার বান্দা এবং জিন্নাত, ইনসান জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমার কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত মানে গোলামি করা। ইবাদত মানে কি করা? গোলামি করা। গোলামি করার জন্য সৃষ্টি করেছি, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং আমরা গোলাম। আমরা কি? গোলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাস। দাসত্ব করব, গোলামি করব, ইবাদত করব শুধুমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? ইবাদত করা। আমার সাথে কথা বলেন, আমার ওয়াজ বুঝতে হলে কথা বলতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করব আল্লাহর। এখন আমরা অনেক সময় আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করি, মানুষের ইবাদত করি। এখন আমরা হক আদায় করব। হক কার? হক আদায় করব। হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলাম হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। উদাহরণস্বরূপ
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আবার শুধুমাত্র মানব জাতির মধ্যে নয়, নবীগণদের মধ্যেও আল্লাহ রাসূল ইসলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কারণে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস সেখান থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত জাহান্নাম, সাত আসমান সায়ের করে জান্নাত জাহান্নাম সবগুলো পরিদর্শন করে লামকা পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে গেলেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব দান করেন নাই, এই নিয়ামত দান করেন নাই। এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে বলে দেওয়ার জন্য কি শব্দ উচ্চারণ করেছেন। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি আব্দুল মানে কি? বিআবদিহি, বিআবদিহি বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলে। এই তো বড়, এত বড় নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে বলতেছেন বিআবদিহি, আব্দুন শব্দ, আব্দুন শব্দ উচ্চারণ করেছেন, বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিনাবিয়িহি আসরা, বিনাবিয়িহি আসরা বিরাসূলিহি, এই কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসরা বিআবদিহি। তাহলে বোঝা গেল সবার আগে কার গোলামি করতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সবকিছু তো আমরা আল্লাহর কাছ থেকেই পাই। আমাদেরকে যা যা দান করেছেন সবকিছু কে দিয়েছেন? আল্লাহ। কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান নাই, সন্দেহ থাকলে কি নাই? ঈমান নাই। আমি সামনে আসতেছি কথাগুলো বলতে, কোনো সন্দেহ নাই। যা যা কিছু দিয়েছেন সব কিছুর মালিক কে? আল্লাহ। ই আমানতে চন্দ্র রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খুদাস। আমি যে দেখি 10 তলা, 20 তলা, 100 তলা, 120 তলা বিল্ডিং এর মালিক দেখা যায়, এগুলোর মালিক ওই মানুষ নয়, এগুলোর মালিক একজন পিছনে আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহই দিয়েছেন সব কিছু। একজনকে দিয়েছেন আরেকজনকে দেন না, একজনকে দিয়েছেন আরেকজনকে দেন না। একজনকে দুনিয়ার বাদশাহী দিয়েছেন, আরেকজনকে আখিরাতের বাদশাহী দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মৌলিকভাবে 2 ধরনের হক বান্দার আদায় করতে হবে। কয় ধরনের হক? 2 ধরনের হক। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করতে হবে। আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এখন আসেন আল্লাহর হক কি, বান্দার হক কি, এগুলো বলতে হবে। আল্লাহর ব্যাপারে বান্দার হক কি, বান্দার ব্যাপারে আল্লাহর হক কি। আমার কাছ থেকে আল্লাহ যেমন হক পায়, আমিও আল্লাহর কাছ থেকে হক পাই। কথা বলেন। আমার কাছ থেকে আল্লাহ যেমন হক পায়, আমিও আল্লাহর কাছ থেকে হক পাই। তাহলে আল্লাহর ব্যাপারে বান্দার কাছ থেকে কি হক পায় আল্লাহ, আর বান্দার ব্যাপারে আল্লাহর কি হক, এই কথা বলবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এক উটের মধ্যে বসে আমরা 2 জন সফর করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটা উটের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআয ইবনে জাবাল একই সাথে উঠেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একই সাথে সফর করতেছিলাম। এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ফাঁকের মধ্যে আমাকে জিজ্ঞাসা করতেছে, হে মুআয, তুমি কি জানো
আল্লাহর ব্যাপারে বান্দার হক কি আর বান্দার ব্যাপারে আল্লাহর হক কি? এই দুইটা কথার উত্তর তুমি কি জানো? সাহাবায়ে কেরামদের তরিকা হলো, সাহাবায়ে কেরামদের অভ্যাস হলো জানলেও বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিজ্ঞাসা করলে বলতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জিজ্ঞাসা করলেন আল্লাহর ব্যাপারে বান্দার হক কি, বান্দার ব্যাপারে আল্লাহর হক কি, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি ভালো জানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুআয শুনো, আল্লাহর ব্যাপারে বান্দার হক হলো বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে কিন্তু শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। আমার সাথে কথা বলেন, কি করবে না? শিরিক করবে না। বান্দা শিরিক মুক্ত আমল নিয়ে আমার কাছে আসবে, এটা আমি বান্দার কাছ থেকে পাই, এটা আমার হক, এটা আমার কি হক। আল্লাহর হক কি? বান্দা শিরিক না করা। আল্লাহর হক কি? বান্দা শিরিক না করা, এটা আল্লাহর হক। আর বান্দার হক কি? বান্দার ব্যাপারে আল্লাহর ব্যাপারে বান্দার হক কি? বান্দার ব্যাপারে আল্লাহর হক কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন শিরিক মুক্ত ঈমান নিয়ে, শিরিক মুক্ত আমল নিয়ে, বেদাত মুক্ত আমল নিয়ে যখন আমি রব্বুল আলামিনের দরবারে হাজির হবে, আমার হক হলো বান্দার ব্যাপারে আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপারে হক কি? শিরিক না করা। কি না করা? শিরিক না করা। শিরিক খাদিন না সিনন না সিনন নো সিনন क्या শিরিকের ওয়াজ তো বেগুনা করে। আল্লাহর ব্যাপারে বান্দার হক শিরিক না করা, শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান, খাঁটি ঈমান নিয়ে আসা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় কিমতি কথা, এত বড় গুরুত্বপূর্ণ কথা, এই কথা কি আমি আমার সাথী ভাইদেরকে ওয়াজ করে দেব, বলে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মুআয তোমার সাথীদেরকে এই কথা বলিও না, কারণ এই কথা যদি বলো তাহলে তারা শুধু শিরিক মুক্ত ঈমান আনবে, আমল করবে না। আমল করবে না, আমল ছেড়ে দিবে। ঈমান আনবে, শিরিক করবে না, কিন্তু আমলও করবে না, আমল না করে বসে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো যারা শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে তাদেরকে তো আল্লাহ মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এজন্য তারা আমল না করে বসে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন কাউকে বলে নাই। কিন্তু হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, এমন মুহূর্তে কিছু সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন ও আমার সাথী ভাইয়েরা শুনো, আল্লাহ রাসূলের একটা আমানত আমার কাছে এখনো রয়ে গেছে, এটা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি তো দুনিয়া থেকে চলে যাব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবীরা শুনো, আমার সাথীরা শুনো, আল্লাহর ব্যাপারে বান্দার হক, বান্দার ব্যাপারে আল্লাহর হক সম্পর্কে রাসূল আমাকে বলেছেন। আল্লাহর ব্যাপারে বান্দার হক হলো বান্দা ফিউর ঈমান নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহর দরবারে ফিউর ঈমান নিয়ে হাজির হতে হবে, শিরিক মুক্ত ঈমান নিয়ে হাজির হতে হবে। সুতরাং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর আল্লাহর ব্যাপারে বান্দার হক যেমন আছে, বান্দার ব্যাপারেও আল্লাহর হক আছে। বান্দা যখন ফিউর ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ঈমান, দুইটা জিনিস করতে পারলে মানুষ কামিয়াব। দুই জিনিস করতে পারলে মানুষ কামিয়াব। এক নম্বর শিরিক মুক্ত ঈমান, দুই নম্বর বেদাত মুক্ত আমল। কথা বুঝা আসছে? কয়টা জিনিস? দুই জিনিস। এক নম্বর শিরিক মুক্ত ঈমান, দুই নম্বর
বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান করা, শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নিয়ে আল্লাহর দরবারে যদি হাজির হতে পারি, আল্লাহ আমার ঈমানও কবুল করে নেবেন, আমলও কবুল করে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলি। এক হাদিসের মধ্যে এসেছে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারা জান্নাতি। আশারায়ে মুবাশশারার মধ্যে একজন সাহাবী হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার আম্মাজান ছিল মুশরিকা। তার আম্মাজান কি ছিল? কাফেরা ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ভক্ত ছিলেন, বেশি মায়ের খেদমত করতেন, মায়ের বেশি খেদমত করতেন, মার নাফরমানি কখনো সহ্য করতেন না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও মুআজ ইবনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান কাফেরা হওয়ার পরেও মার খেদমত করে, মাকে কষ্ট দেয় না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলতেছেন, সাদ তুমি যদি একদিনের ভিতরে যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে আমি অনশন করব। অনশন মানে বুঝুন না? অনশন মানে ভাত পানি কিছু না খাইয়ে আলটিমেটাম দেওয়া। 48 ঘন্টার অনশন করতেছি, 48 ঘন্টার ভিতরে ভাতও খাবো না, পানিও খাবো না, কিছু না খেয়ে বসে থাকবো, আমার দাবি পূরণ করতে হবে। এটাকে বলা হয় অনশন। এটাকে কি বলা হয়? অনশন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা অনশন করতেছে যে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, আমি না খেয়ে মারা যাব। যতক্ষণ পর্যন্ত মরি নাই ততক্ষণ পর্যন্ত অনশনে থাকব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিলেন, আম্মা জান আপনি কাফেরা হতে পারেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হতে পারি, কিন্তু আপনার সাথে আমি বেয়াদবি করব না, আপনার সাথে বেয়াদবি করব না, আপনার খেদমত করে যাব, আমৃত আপনার খেদমত করে যাব। কিন্তু আম্মা জান আপনি যদি আমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে বলেন, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিতে বলেন, আপনার মতো হাজার মা যদি জন্ম নিয়ে 1012 যদি মৃত্যুবরণ করে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আম্মা জান আমি আপনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যদি 1012 যদি মারা যান তারপরে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, ইসলাম ধর্ম ত্যাগ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, স্মরণ করুন ওই সময়কে যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তা বানাইবো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইবো সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আসবে, একজনের চেহারা আরেকজনের সাথে মিলবে না। সুবহানাল্লাহ। বাপের চেহারা একরকম, সন্তানের চেহারা আরেক রকম। অনেকে বলে এবার তো একবারে এইটার বাবারা হাড়িছিলেন এসে দিয়া হয় না, হয় না মাতে তো একবারে ওনার হতানো বুঝতে না মেঘের আওয়াজ না যাই ফেললেন ন। মানুষ বলে কি বাপরে সিরিহে একবারে হাড়িছিলেন কেন বিচারি চাই গেল মুখর দরবার মুখরিয়ে জায়গায় বাপুর দো ফুয়ার মুখ দুনিয়ান কেন বালা করে চাইবেন কেন কেন বেশ কম আছে, 100 তো হলো বেশ কম আছে, 100টা হলো বেশ কম থাকবে, না হয় আল্লাহর কুদরত জাহের হবে না। আল্লাহু আকবার বলে, এটা আল্লাহর কুদরত। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ
সমস্ত কিছু আমাদেরকে বানানোর জন্য বললেন, কিন্তু আপনি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক কেন নিজের কুদরতি হাতে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চেহারা দিয়ে, এই চেহারার মধ্যে যে কপাল আছে, এই কপাল দিয়ে আমার বান্দাগণ আমাকে আমার কুদরতি পায়ে সব সময় সিজদা করতে থাকবে। সুবহানাল্লাহ। যেই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কপাল বানিয়েছেন, চেহারা বানিয়েছেন, সেই কপাল দিয়ে বন্ড পীরকে সিজদা করা হারাম, হারাম, হারাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোন বন্ডকে, কোন গায়রুল্লাহকে, কোন মাজারের মধ্যে কোন ওলিকে সিজদা করা জায়েজ নাই, জায়েজ নাই। একমাত্র সিজদার মালিক কে? আল্লাহ। সিজদায়ে গায়রে খুদা हरगिज़ कभी जायज़ नहीं, सिजदाए गैरे खुदा हरगिज़ कभी जायज़ नहीं, या नबी हो या वली हो या तो हो अपना नबी, या नबी हो या वली हो या तो हो अपना नबी। सिजदार मालिक के আল্লাহ। গায়রুল্লাহকে সিজদা করা কি? শিরক। কথা বলেন, গায়রুল্লাহকে সিজদা করা কি? শিরক। সন্তান দেওয়ার মালিক কে? বড় ঘরে হন না অফিসের কোন না হদ দেয়? সন্তান আছে নাকি? সন্তান দেওয়ার মালিক আল্লাহ নাকি আমানসার মাজার? কথা বলেন না। মাজারের মধ্যে গরু দিলে ফুয়াব নাকি? মাজারের মধ্যে লাল সুতা বেড়ালে ফুয়াব না? নাউজুবিল্লাহ। সিজদার মালিক আল্লাহ। এই সিজদা, এই কপাল অনেক দামি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বানিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থাকাকালীন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে গেলেন। শামে গিয়ে দেখতেছে তারা, শামের মানুষগণ, তাদের রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা যারা আছে তাদেরকে বলে সম্মান করে সিজদা দিয়ে। তাদেরকে কি দিয়ে সিজদা সম্মান করে? সিজদা দিয়ে। রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতাদেরকে সিজদা করে সিজদা দিয়ে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা শাম থেকে ফিরে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের রাজনৈতিক নেতা, আপনি আমাদের ধর্মীয় নেতা, আপনি আমাদের যত নেতা হতে পারে, সারা পৃথিবীর সমস্ত নেতার নেতা, শাম দেশের মধ্যে নেতাকে যদি তারা সিজদা করতে পারে, একমাত্র সিজদা পাওয়ার যোগ্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন সিজদা পাবেন না? আপনার মতো সম্মানিত মানুষ তো পৃথিবীর জমিনে আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখরা। আমি হলাম শুরুর মধ্যে সেরা, শেষের মধ্যে সেরা, কিন্তু আমি এটা নিয়ে অহংকার করি না, আমার ভিতরে অহংকার নাই। আমি সমস্ত নবীদের মধ্যে সেরা, কুল কায়নাতের মধ্যে সেরা, মানুষদের মধ্যে সেরা, জিন্নাতের মধ্যে সেরা, আসমান জমিন সব কিছুর মধ্যে আল্লাহর পরে যে স্থান আছে সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থান। আমি সেরা ওয়ালা ফাখরা, কিন্তু আমি এটা নিয়ে কি করি না? অহংকার করি না। এটা নিয়ে আমি অহংকার করি না, আমার ভিতরে অহংকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজ ইবনে জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সিজদা করব, সম্মান জানাইব, কারণ আপনি আমাদের নেতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সিজদা করে ফেললেন, মুআজ ইবনে জাবাল সিজদা করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা হাযা ইয়া মুআজ,
এটা কি, তুমি এটা কি করলা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি শাম দেশের মধ্যে তাদের ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতাকে তারা যে সম্মান জানায়, সিজদা দিয়ে সম্মান জানায়। আপনি হলেন আমাদের সর্বোচ্চ নেতা, আপনাকেও আমি সিজদা দিয়ে সম্মান জানিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআয ফালা তাফআলু, কচ্ছিন কালেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিজদা করব না। কচ্ছিন কালেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিজদা করা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মহামানব, এই মানবকে যদি এই নবীকে যদি সিজদা করা জায়েজ না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় বলতেছে আমাকে সিজদা করা জায়েজ নাই, এটা কোনোদিন করবে না, তাহলে কোন ফিরকে সিজদা করা জায়েজ থাকবে? কোন মাজারের মধ্যে সিজদা করা জায়েজ আছে? নাই। এখন দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক মৌলবী দেখা যায় মাজারের মধ্যে গিয়ে ফরিয়াদ করে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মাজারের ভিতরে গিয়ে ফরিয়াদ করে, বাবা আমাদেরকে ওয়াহাবিরা গালি দিচ্ছে, এই করছে সেই করছে, হুজুর কেবলা আগামী 2-1 দিন পরে ছেলেদের পরীক্ষা, আপনি একটু তাদের মতে তাদেরকে নূরের নজর দিয়েন। এখন অবস্থা তাজে হইতে না, তুমি নূরের নজর দিতে হাত দিবে। আমাদের দেশের অনেক মৌলবী, আমাদের মুসলমানদের চয়েস এত খারাপ হয়ে গেছে যে এই সমস্ত মৌলবীদেরকে নিয়ে ওয়াজও করাই, নাউজুবিল্লাহ বলেন, এই সমস্ত মৌলবীদেরকে নিয়ে ওয়াজ করাই। মানুষের দল এদের ওয়াজের মধ্যে, হরজা ফালানা হুজুর ঈদ আমা ফালানা হুজুর ঈদ দে যাবে, এটা গোজা এত বড় মুশরিকর গাট্টি, শিরিকর গাট্টি লইয়ের ইনের প্রতি মানুষের তো হবন নাই। মাজারের উগ্র মৃত মানুষের হাসে ফরিয়াদ করে দে, এবং মুশরিক হলে নয় ভরে করে হন না মাথে দে, হয়তো ডর লাগে দে, এত ডর না লাগে, মুশরিক হলে নয় হয় মুশরিক কি হযরত মুশরিক শাফিবে, হযরত মুশরিক শাফ। আল্লাহ রাসূল বলেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখরা, আমি হলাম শ্রেষ্ঠ নবী, যিনি রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী করে পাঠিয়েছেন, সারা পৃথিবীর জন্য রহমত করে যাকে পাঠিয়েছেন, যিনি মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যে ব্যক্তি, যে রাসূল চাঁদের দিকে তাকাইলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যার চেহারা মুবারক চাঁদের চেয়ে উজ্জ্বল, যে গোলামের দিকে তাকাইলে গোলাপ মনিবে পরিণত হয়, ছাগলের উলানের দিকে তাকাইলে ছাগলের উলানের মধ্যে দুধ চলে আসে, খাবারের মধ্যে তুতু ফেললে খাবার বরকত হয়ে যায়, কুফের ভিতরে হাত দিলে নুনাফানি মিঠা হয়ে যায়, যে ব্যক্তি, যে রাসূল মৃত কলবের দিকে তাকাইলে, কাফেরদের দিকে তাকাইলে কাফেরের কলব জীবিত হয়ে যায়, এরকম একজন মহামানবকে সিজদা করা হারাম হারাম হারাম। কে বলছেন? নামাতে আল্লাহ হয়ে দেন, রাসূল হয়ে দেন, রাসূল বলতেছেন আমাকে সিজদা করিও না, আমাকে সিজদা করিও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইস ইবনে সাআদ একজন সাহাবী, উনি কুফার হীরা প্রদেশে গেলেন, কুফার হীরা প্রদেশ, সেখানে দেখতেছে তারা নেতাদেরকে সিজদা করে। হযরতে কাইস উনি সেখান থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সিজদা করব, আমি আপনাকে সিজদা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন? বলে যে আমি যে কুফার মধ্যে গেলাম, সেখানে দেখতেছি তারা নেতাদেরকে সিজদা করে, আপনার চেয়ে তো বড় নেতা পৃথিবীর জমিনে আর নাই, এজন্য আমরা আপনাকে সিজদা করব।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমাকে সিজদা করা জায়েজ নাই, আমাকে সিজদা করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও কায়েস, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার কবরের মধ্যে কি তুমি সিজদা করবা? হযরত কায়েসকে প্রশ্ন করলেন, রাসূল কি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার কবরের ভিতরে কি, কবরের মধ্যে কি তুমি সিজদা করবা? হযরত কায়েস বলেন, না, কবরের মধ্যে সিজদা করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আমার কবরের মধ্যে সিজদা করবা না, সেহেতু আমি আমার জীবদ্দশায় আমার সামনে আমি জীবিত থাকতেও আমাকে সিজদা করা জায়েজ নাই, হারাম। তাহলে এখান থেকে হাদিস থেকে দুইটা জিনিস বোঝা গেল, কবরের মধ্যে সিজদা করা জায়েজ না। কথা বলেন না কেন? কবরের মধ্যে সিজদা করা জায়েজ নাই, কবরের মধ্যে সিজদা করা জায়েজ নাই, জীবিত মানুষকেও সিজদা করা জায়েজ নাই, মৃত মানুষকেও সিজদা করা জায়েজ নাই। শিরিক, সিজদা করা শিরিক। আল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, মানুষ হোক, গাছ হোক, বাস হোক, যেই হোক না কেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক মনে করা, আল্লাহর সাথে সমকক্ষ মনে করা, এটাকে বলা হয় শিরিক। যে ব্যক্তি শিরিক করবে, জান্নাতের চেহারাও না দেখি বলবে, নাউজুবিল্লাহ বলে করি, হন, জান্নাতের চেহারাও দেখবে না। হযরত লুকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের নসিহতগুলো, যে ছেলেকে নসিহত করেছে, নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফিট করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য, সমস্ত বান্দাদের শিক্ষার জন্য। হযরত লুকমান তার ছেলেকে যে নসিহত করেছিল, এগুলো ফিট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত লুকমানের ব্যাপারে সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান হাকিম তার ছেলেকে, হযরত লুকমান হাকিম তার ছেলেকে যে 10টি নসিহত করেছেন, তার মধ্যে 1 নম্বরের নসিহত হচ্ছে ইয়া বুনাইয়া, ও আর আদরি গে হুয়া। ইয়া বুনাইয়া মানে কি? ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, জঘন্যতম গুনাহ। এজন্য তুমি শিরিক করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করে না। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ ক্ষমা করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেয়। শিরক গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেয়, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, কে বলেছেন? আল্লাহ। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আমি কেন শিরিক করব? যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। নাউযুবিল্লাহ বড় করে বলেন। যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তাহলে তার ঠিকানা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাআওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা কি? জাহান্নাম। তাহলে আল্লাহর ব্যাপারে বান্দার হক কি? শিরিক না করা, শিরিক মুক্ত ঈমান। আল্লাহর ব্যাপারে বান্দার হক কি? শিরিক মুক্ত ঈমান। বান্দার ব্যাপারে আল্লাহর হক কি? আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন শিরিক মুক্ত ঈমান নিয়ে গেলে। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এই দুইটা জিনিস নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারলে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি। তিন প্রকারের গুনাহ আছে। এক প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহর হকের গুনাহ, আল্লাহর হকের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু আরেক প্রকারের আল্লাহর হক আছে যেটার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, এটা হচ্ছে শিরিক। এটা কি? শিরিক। আপনি নামাজ পড়েন নাই, আপনি নামাজ পড়েন নাই, আপনি নাফরমানি করেছেন, আপনি গুনাহের কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ মাফ করে দিবে। আপনি আল্লাহর কাছে ফিরে গেলে আপনি আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু যদি শিরিক করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কোথায় বলছে? কোরআনুল কারীমে। আরেক প্রকারের গুনাহ হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, গালি দিয়েছেন, মাফ চান নাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কিয়ামতের ময়দানে যে গালি দিয়ে কষ্ট দিয়েছেন, আপনি যে তাকে মেরে কষ্ট দিয়েছেন, আপনি যে তাকে যে কোনো ভাবে একজন মুসলমানকে কষ্ট দিয়েছেন, কিয়ামতের ময়দানে এগুলোর কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। আল্লাহর আদত নয় কোন বান্দাকে যদি কষ্ট দেন আল্লাহ মাফ করে দেন না, এটা আল্লাহর আদত নয়। আল্লাহ যদি মাফ করতে চান করতে পারেন, আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর আদত নয় মাফ করা। আল্লাহ মাফ করবে না। কোন মানুষের গীবত করেছেন, হক মারে খেয়েছেন, এগুলো আল্লাহ মাফ করবে না। এগুলো বান্দার হক। বান্দার হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার সাথে সৎ আচরণ করো। বান্দার হকের ব্যাপারে সর্বপ্রথম কার কথা বললেন? আল্লাহ মা বাবার কথা বলেন না। কার কথা? মা বাবার কথা বললেন। মা বাবার কথা কেন বললেন? আপনি দুনিয়ায় আসার মাধ্যম হলো মা বাবা, এজন্য মা বাবার কথাই আগে বলেছেন। বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি হক পায় কে? মা বাবা। মা বাবার সাথে সদ আচরণ করো। ইম্মা ইয়াবলুগুন্না, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় কম। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান মানে কি? এখানে ইহসান মানে হচ্ছে মা বাবার যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দেওয়া। সংক্ষেপে কথা বলতেছি, মা বাবার যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দেওয়া, এটার নাম হচ্ছে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসানের মানে কি? যখন যেটা প্রয়োজন সেটার কি করে দেওয়া? ব্যবস্থা করে দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মাতা পিতাকে বৃদ্ধাবস্থায় পাও, অথবা যে কোনো একজনকে পাও, মাকে পাও অথবা বাবাকে পাও, তাদের কোনো আচরণের কারণে উফ শব্দ পর্যন্ত করবা না। তাদের সামনে উফ। আল্লাহ এত মানুষ দেখে, তোরে কেন না দেখে না? নাউজুবিল্লাহ বড় করে বলেন না। উফ শব্দ পর্যন্ত বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফালা তাকুল লাহুমা উফ
মা বাবার সামনে বড় করে কথা বলা তো দূরের কথা, উপশব্দ পর্যন্ত বলা সন্তানের জন্য জায়েজ নাই। 3 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না, দমকের সুরে কথা বলবে না। এন্ডিলে গল্লে ঘর নইলে ঘরতন বাইর করে দিয়াম, এন্ডিলে ফোয়া আছে না নাই, কথা বলেন না কেন? ছেলেরা বলে আমার কথা শুনলে শুনো, আমার কথা শুনলে শুনো, আমার বিবির কথা শুনলে শুনো, আমার স্ত্রীর কথা শুনলে শুনো, না হয় ঘর থেকে বের করে দেব, না হয় তোমার খরচপাতি কমাই দেব। এই সমস্ত দমক দিয়ে পর্যন্ত মা বাবার সাথে কথা বলা যাবে না। কোরআন থেকে বলছি ওয়ালা তানহারহুমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভদ্র ভাষায় কথা বলবা। ভদ্র ভাষা মানে তাদের সাথে নরম সুরে কথা বলবা, সহজ ভাষায় কথা বলবা। এখন আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমার মা বাবা অজ্ঞ। আমি যদি তাদের সাথে ইংলিশের মধ্যে ফেটাং ফটং করি, তাহলে আমার মা বাবা যদি না বুঝে আমার উপর রাগ করবে। বলছি একটা, বুঝছে আর একটা, এরকম কথাও মা বাবার সাথে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সহজ ভাষায় কথা বলো, বুঝে মতো কথা বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। 6 নম্বর, তাদের জন্য দোয়া করতে হবে, ও আল্লাহ আমি যখন ছোট ছিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, আমি পায়খানা করেছি কোনোদিন উফ শব্দ পর্যন্ত বলে নাই, কোনোদিন এটা নিয়ে মাথা ব্যথা করে নাই। শীতকাল গভীর রজনীতে পায়খানা করে দিয়েছি, আমার মা অনেক কষ্ট করে গরম পানি দিয়ে আমাকে পায়খানাগুলো ধুয়ে দিয়েছে, আমাকে পায়খানার বিছানায় রাখে নাই সকাল পর্যন্ত, আমাকে কত কষ্ট করে কত যত্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সব সময়, আল্লাহ আমি ছোট থাকতে আমার মা বাবা আমাকে যেমনি ভাবে কষ্ট করে লালন পালন করেছে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, আমাকে যেমন তারা রহম করে পালন করেছে, আপনিও তাদের উপর রহম করুন। সব সময় দোয়া করবেন কি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 6টা হক, 10টা হক পাই মা বাবা আমাদের কাছে, 10টা হক পাই। তার মধ্যে 6টা হক হলো মা বাবা জীবিত থাকতে পূরণ করতে হবে, আর 4টা হক মৃত্যুবরণ করার পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করো। আরো কিছু বলার ছিল, মা বাবার হক তো বলেছি, ছেলে সন্তানদেরও হক আছে, ছেলে মেয়েদের উপর মা বাবার হক যেমন আছে, মা বাবার উপর ছেলে মেয়েদেরও হক আছে। এগুলো একদিন বলবো ইনশাআল্লাহ, দরকার হলে জুমার দিন বলবো। আল্লাহ তৌফিক দান করো, যা বলেছি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। মাহফিলের জন্য দোয়া করবেন, মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সদস্য যারা আছে সকলের জন্য দোয়া করব, এবং মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম থাকে, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।